জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত খাইলাম আজকে, ওরে স্বাদ। জামালপুর মানে হচ্ছে দ্য সিটি অফ বিউটি, দ্য সিটি অফ এলিগেন্স, সৌন্দর্যের শহর। জামালপুর মানে হচ্ছে ঐতিহ্যের শহর। আপনাদের এই জামালপুরে রয়েছে আমাদের গারো পাহাড়। আমার মনে হয় গারো পাহাড়ের দৃশ্য যে অসাধারণ। কোনো যুবকের মনে যদি ছ্যাঁকা খাওয়ার কষ্ট থাকে আর ওখানে যদি 10 মিনিট বসে থাকে, যেই পরিবেশ, ওর কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের জামালপুরে রয়েছে সরিষাবাড়ি, আমাদের জামালপুরে রয়েছে জিল বাংলা সুপার মিলস লিমিটেড, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি চিনি উৎপাদন করা হয়। আমাদের রয়েছে যমুনা নদী, আমাদের রয়েছে ব্রহ্মপুত্র নদী, আমাদের রয়েছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত খাইলাম আজকে, ওরে স্বাদ। মিল্লি ভাতকে আপনারা মনে হয় অনেকে বলেন পিঠালি, তাই না? পিঠালি বলে। আমি আজকে নামটা পড়ে বুঝলাম পিঠালি এমন এক খাবার, একবার যে খাবে পিঠালি সে বলবে ওরে ভাই তুই আমারে কি খাওয়ালি, ঠিক কিনা? অসাধারণ স্বাদ এই খাবারের। আর একটা আপনাদের খাবার আছে বুড়ির দোকানের রসমালাই, সত্যি খুবই স্বাদের রসমালাই। আমি এর আগে একবার ময়মনসিংহে এসেছিলাম, আমাকে একজন গিফট করেছিল। তো আমি জামালপুরে আসতে পেরে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে করছি। এবং জামালপুরের যুবকরা আশা করছি ভেরি স্মার্ট পিপল। বিশাল বড় আলিয়া মাদ্রাসা এখানে দেখতে পাচ্ছি। জামালপুরে আমাদের আছে আশিক মাহমুদ কলেজ, আমাদের আছে জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, আমাদের জামালপুরে আছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমাদের জামালপুরে রয়েছে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা, জামালপুরে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী কেশবপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ঠিক কিনা বলে? এবার জামালপুরবাসীর কাছে একটা ইমানের প্রশ্ন রাখতে চাই, ইমানের প্রশ্ন। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখেন সবাই। এই আল কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি জামালপুরবাসীর আছে? আমি যদি কোরআনকে যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করি আর বলি কোরআন, ডু ইউ নো দ্য আনসার অফ ইট অর নট, তুমি কি এটার উত্তর জানো নাকি জানো না? আচ্ছা জামালপুরবাসী বলেন তো, কোরআন কি আমাদেরকে নো বলবে নাকি ইয়েস বলবে? কোরআন বলছে তুমি আমাকে দিয়ে আইন পাশ করে দাও, 100 ভাগ যুবকের বিয়েটাই সহজ হয়ে যাবে। জামালপুরবাসী 18 বছরের আগে কোনো মেয়ে হালাল ভাবে বিয়ে করলে আইন পাশ আছে, তার জামাইকে জেলে ভরে দেওয়া হবে, জরিমানা হবে, শাস্তি হবে। এখন আমার এই প্রশ্ন জাতির কাছে, 18 বছরের আগে হালাল ভাবে বিয়ে করলে আইন পাশ হয়, কিন্তু 17 বছরের যেই মেয়েটা